মর্নিং জয়নিতা, এই রাধে রাধে বন্ধুরা। সকাল সকাল আবার একটা দারুণ রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের বানাচ্ছি, আমরা তো অনেকে চিকেন খেয়েছি, এবারে দেখো যে লিভার, স্টোমাক, হার্ট এর কারি বানাবো। সেটাকে পরিষ্কার করে দেখো আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এরপরে কি করে রান্না করি সেটা দেখাবার। এত সুন্দর লাগে, টেস্টি তো চিকেনের চেয়েও দারুণ টেস্টি লাগে। যারা ঢুকুঢুকু করে তাদের সাথেও এটা দারুণ জমে যাবে। যারা লাল জল খায় তাদের সাথে জমে যাবে। রুটি, পরোটা, ফ্রাইড রাইস, চিকেন কারি তাতেই জমে যাবে। চলো এটা কি করে বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি। আর এটা দামেও কম, বাজারেও পাওয়া যাবে। একটু অর্ডার দিলেই কিন্তু এগুলো পাওয়া যায়। আমি কিন্তু এটা খাবার শিখেছিলাম যখন বাইরে থাকতাম, তখন এরা আসামিরা বা বাঙালিরাও খেতে খুব ভালোবাসে। চিকেন পছন্দ করে না, হার্ট, লিভার, স্টোমাক খেতে পছন্দ করে, তাদের জন্য এই রেসিপিটা খুব টেস্টি হয়। এগুলোকে পরিষ্কার করে বাজার থেকে নিয়েছি, আমাদেরও পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার করে নিয়ে সুন্দর করে জল দিয়ে অনেকবার কচলে ধুয়ে নিয়েছি। এগাত্র নোংরা থাকে, সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আর একদম জমিয়ে রান্না করতে হবে, দারুণ লাগে। কি মশলা দিচ্ছি, আদা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, গরম মশলা নেব যেরকম তোমরা মাংস বানানোর জন্য নাও তাই নেব। আর আমি নিয়েছি 2-3টে টমেটো নিয়েছি। এইগুলোকে ভালো করে মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। সবগুলো মিক্সিং জারে আমি দিয়ে দিলাম। এখানে অল্প পেঁয়াজ দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, আর কুচানো পেঁয়াজ 3টে দেবো। টমেটোগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। যে আচার করেছিলাম তার যে গরম মশলা ছিল সেই মশলাটা এর মধ্যে সব দিয়ে দিলাম। 1 চামচের মতন দিয়ে একদম ভালো করে মিহি পেস্ট করে নেব। এর সেন্টটা না দারুণ লাগে। দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে, একদম মিহি পেস্ট করে নিয়েছি। চলো এটা রেখে এবারে রান্নাটা শুরু করি। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি আগে একটু সর্ষের তেল দেব। তোমরা সাদা তেল নিতে পারো, আমি সর্ষের তেল একটু বেশি করে এখানে সর্ষের তেল নিলাম, যাতে ওই যে লিভার, হার্ট, এগুলো স্টোমাক আছে ওগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম তেলের মধ্যে। এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে লবণ হলুদ দিলাম। একটু যে স্টোমাক আর হার্ট, লিভারগুলো আছে এগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে আমি একটু কষিয়ে নেব। জল ঝারিয়ে রেখেছিলাম, এগুলোকে একটু তেলের মধ্যে কষিয়ে নিয়েই রান্না করলে না তার স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায়। এরপরে সুন্দর করে ভালোবাসার হাত দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর এটা সত্যি কথা, কিন্তু যারা মাংস চেয়েও না এই রান্নাটা কিন্তু দারুণ লাগে। একদম কষা কষা হবে, ভাত রুটির সাথে একদম জমে যাবে। সাথে একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটা লেবু হবে। গরম ভাতের সাথে না একদম ধোঁয়া ওঠা ভাতের সাথে কলা পাতাতে ঢেলে দিয়ে জমে যাবে। আর দেখো কতটা তেল বেরিয়েছে, দেখো যতটা তেল দিয়েছিলাম তার ডবল তেল বেরিয়ে গেছে। আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে, ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে অনেকটা তেল বেরিয়েছে আর এগুলো সব আমি তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে নেব। দিয়ে ওই তেলের মধ্যেই রান্না শুরু করব। আর এগুলো সত্যি কথা যারা খেতে ভালোবাসো না তারা একবার নিয়ে এসে বানিয়ে খেয়েও অসাধারণ লাগে। এইগুলো দোকানে যখন তোমরা কিনে খাবে না 100 টাকা প্লেট নেয়, তাতে আর কটা দেবে, 5-6টা দেবে। বাড়িতে যদি 1 কিলো বা 500 কিনে নিয়ে আসো 100 টাকা দিয়ে, তাহলে অনেকটা হয়ে যাবে। দেখো কথা বলতে বলতে সবগুলো তুলে নিয়েছি। ফোড়নের জন্য আমি কাঁচা লঙ্কা চিরেছি, তেজপাতা, একটু গোটা জিরে নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি ওই মশলাগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব, কারণ এটি কাঁচা লঙ্কা আছে না, এটাকে ভাজতে হবে। আর ফাটাফাটি করবে না, কারণ তেলে লবণ আর হলুদ দেওয়া আছে। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এবারে যে কুচনো পেঁয়াজ আমি রেখেছিলাম 1 বাটি, সেই কুচনো পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। একটু বেশি করে কুচানো পেঁয়াজ দেবে। এখানে আলু দেব না আমি, তোমরা আলু দিতে পারো, কারণ আমার বাড়িতে এতটা আলু এখন আর কেউ খাচ্ছে না, জানো সবার সুগার হয়ে গেছে। আর আমার বড়মশাই এতটা এগুলো ভালোবাসে না, ওই এমনিতে চিকেন পছন্দ করে না, কারণ ফৌজি মানুষ ছিল তো, মাছটা পেত না, তাই মাছের ভক্ত বেশি। আর 2টো বাচ্চা হয়েছে মাংসর ডিপো, ওরা মাংসটা বেশি ভালোবাসে। বড় মেয়ে তো মাছই খেতে চায় না, ছোট মেয়েটা একটু মাছ খায়, তাও এখন আর খেতে চাইছে না। ফ্রেশ হলে ভালো করে ভাজা করে দিলে খায়। আর দেখো অনেকটা পেঁয়াজ দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করছি, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ না, রান্নার পেঁয়াজ বেশি বেরেস্তার মতন করা উচিত না, তাহলে পেঁয়াজের গুণাগুণ নষ্ট হয়ে যায়। দেখবে বড় বড় রেস্টুরেন্টে না বেশি পেঁয়াজ ভাজে না। এরপরে দেখো যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা সব এখানে দিয়ে দিলাম। ওতেও একটু গরম মশলা পেস্ট করে দিয়েছি, আর গরম মশলার গন্ধটা না খুব সুন্দর লাগছে। এরপরে আমি একটু হলুদ
হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো, আমি নর্মাল লঙ্কাটাই দিলাম, একটু বেশি করে দিয়েছি, একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে। একটু লবণ দিলাম, ভাজার সময় একটু লবণ দিয়েছি, এখন একটু অল্প লবণ দিলাম। লবণ দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর তেলও ছেড়ে এসছে অনেকটা পেঁয়াজ ভাজাতে। এবারে মশলা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব, গ্যাসটা মিডিয়াম করা আছে। দিয়ে যে মশলা ধোয়ার জল, সেই উষ্ণ গরম জল ওতে ঢেলে দিয়ে পরিষ্কার করে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর তোমরা না একবার, সত্যি কথা বলছি, একবার বানিয়ে খেয়েও, দারুণ লাগে। যারা এগুলো খেতে ভালোবাসে, আমাদের তো দুটো বাচ্চা খুব ভালোবাসে, সবসময় বলে এগুলো হয় না সময়, দোকানে সবসময় পরিষ্কার করে দিতে পারে না, তো 2-3 দিন আগে থেকে বলে রেখেছিলাম, তাই দিয়েছে, নিয়ে এসে এই যে বানিয়ে দিচ্ছি। ওরা তো খুব খুশি। এইটা হলে রুটি, পরোটা, ভাতের সাথে ওরা একদম ঝাল ঝাল করে বানিয়ে দিলে, বড় মেয়েটা একটু ঝাল ঝাল পছন্দ করে, আর ছোটো মেয়ে সুসা করে জল দিয়ে খেয়ে নেবে। একটু ঝাল ঝাল হলে না, এইসব চিকেন কষা হোক আর এইগুলো হোক, এগুলো খেতেও খুব ভালোবাসে ওরা। এবার দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেলও ছেড়ে গেছে। আর রেড চিলি পাউডারটা দিলে তরকারিটা আরও লাল হতো। এইবারে যে চিকেন ভেজে তুলে রেখেছিলাম, তাতেও তেল অনেকটা বেরিয়ে গেছে। সমস্ত তেল সহ আমি তেল, জল যা কিছু ছিল সব একদম ঢেলে দিলাম এর মধ্যে, মশলার মধ্যে দিয়ে সুন্দর করে মশলাটাকে দিয়ে আমি কষিয়ে নেব। আর দেখো অনেকটা ছিল, সেখান থেকে যখন ভাজাছিলাম তখন অনেকটা কমে গেছে। 1 কিলো চিকেন আর মনেই হচ্ছে না, 1 কিলো নয়, 700-800 খানে হবেই এটা। আর দিয়ে সুন্দর করে আমি একদম জমিয়ে রান্না করছি। বাচ্চাগুলো এসে বলছে, মা আজকে কি বানাচ্ছ, দারুণ গন্ধ বেরোচ্ছে। আর এগুলো বানাতে আর ভিডিও করতে না অনেক সময় লাগে, আর নিরামিষ আমিষ রান্না করে উঠতে না ঝামেলা হয়, এই জন্য আর এইসব নিয়ে এসে রান্না করতে পারি না আমি। দেখো অনেকটা কষানো হয়ে গেছে। উপর থেকে আমি আরও একটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম, আরও স্বাদের জন্য উপর থেকে একটা দিলাম। একটু রসুন গোটা থাকলে তোমরা দিয়ে দিতে পারো, আর আমরা তো রসুন পেঁয়াজ বেশি খাই না, তাই আমি বেশি আনিও না। যা ছিল আমি পেস্ট করে এর মধ্যেই দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি সুন্দর করে কষিয়ে নেব। মাংস হোক আর এগুলো হোক, এগুলো যত কষাবে তরকারির স্বাদ তত বাড়বে। আর দেখো কালারও চেঞ্জ হয়ে এসছে, তেলও অনেকটা বেরিয়ে গেছে। এরপরে আর না কষে এবারে আমি উষ্ণ গরম জল এর মধ্যে আমি পরিমাণ মতন ঢেলে দিলাম। একটু সেদ্ধ হবে, স্টোমাকগুলো আছে, লিভার তো এতটা লাগে না জল সেদ্ধ হতে, গলা আছে। এগুলো অল্প উষ্ণ গরম জল দিয়ে, পরিমাণ মতন জল দিয়ে আমি ঢেকে এটাকে গ্যাস মিডিয়াম করে আমি রান্না করব। চলো এটাকে ভালো করে চাপা দিয়ে আর একটু জল দেব, কারণ সেদ্ধ হতেও তো সময় লাগবে। এটা জল দিয়ে ভালো করে লবণ হলুদ সব চেক করে চাপা দিয়ে আমি রান্না করে তারপরে তোমাদের সামনে ফিরে আসছি। এখন আস্তে আস্তে ফুটা শুরু করছে। আর কালারটা দেখেছো, রেড চিলি পাউডার দিলে কিন্তু, কাশ্মীরি লঙ্কাটা দিলে আরও কালার আসতো, দারুণ কালার হয়েছে। এবার দেখো ফুটে অনেকটা গ্রেভি শুকিয়ে এসে, বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলাম যে আর গ্রেভি রাখবো, বলছে না আর গ্রেভি শুকাতে হবে না, কারণ গরম ভাত খাবো যেহেতু, ভাতের সাথে একটু গ্রেভি থাকলে ভালো হয়। তো অনেকটা আবার শুকিয়েও যাবে, বললো যে একজন বলছে যে একটু গ্রেভি থাক, একজন বলছে না আর একটু শুকিয়ে দাও। তো একবারে ফাইনালি গ্যাস বন্ধ করে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হয়েছে আজকের আমার এই লিভার কারি। কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরাও অবশ্যই একবার বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখো। নাড়াচাড়া করে আমি ধনেপাতাটাকে মিশিয়ে দিচ্ছি, এখনো গরম আছে। সবাই গ্যাসটা বন্ধ করলাম, নাড়াচাড়া করে একটা বর্তনে ঢেলে তোমাদের দেখাচ্ছি যে আজকের আমাদের লিভার স্টোমাক কারির রেসিপিটা কেমন লাগলো। কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরাও বানিয়ে খাওয়াবে সবাইকে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। গার্নিশিংয়ের জন্য আর একটু ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম। কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরাও অবশ্যই একবার বানিয়ে খাবে এবং খাওয়াবে, সবাই বলবে দারুণ। আর চিকেন খাবো না, এইগুলোই খাবো। চলো আজকের মতন টাটা, বাই বাই। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরের যত্ন নিও।